সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি ভাবছেন মহারাজ? হ্যাঁ 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 ভাবছি ভাবছি নববর্ষ উপলক্ষে আমার রাজসভা সদস্যদের কি উপহার দেওয়া যায়। এতে এত ভাবার কি আছে মহারাজ? আপনি আমাদের ১ মাসের ছুটি দিয়ে দিন, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে এবার বলো সবাই। মহারাজ, আপনি কি কিছু ভেবে উঠতে পারলেন? হ্যাঁ হ্যাঁ ভাবছি নববর্ষের দিন থেকে আমি তোমাদের সবার বেতন বাড়িয়ে দেব। আর এটাই মহারাজ কৃষ্ণচন্দ্রের তরফ থেকে তার রাজসভার সদস্যদের জন্য একটা ছোট্ট উপহার। যাক, অবশেষে আমাদের বেতনটা বাড়লো। আজকের দিনটা কিন্তু খুবই শুভ। আমরা খুব খুশি হয়েছি মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরাও খুব খুশি। আগে বাজার থেকে চুনো মাছ কিনতাম, এবার আমি কাটাপোনা কিনবো। গোপালের আনন্দ আর ধরছে না দেখছি। দাঁড়াও গোপাল, দেখাচ্ছি মজা। মহারাজ, সবার বেতন বাড়িয়ে দিলে যে রাজকোষে টান পড়বে, তাই দয়া করে আপনি সবার বেতন বাড়াবেন না। হ্যাঁ, মন্ত্রী মশাই বলে কি? ভূতের মুখে রাম নাম। মন্ত্রী বলছে বেতন না বাড়াতে, এ আমি কি শুনছি? তুমি ঠিকই শুনেছ গোপাল। মহারাজ রাজসভায় যে সদস্যরা কাজের কাজ করে, আপনি শুধু তাদের বেতনই বাড়িয়ে দিন। তাহলে যোগ্য উপহারও দেওয়া হবে আর রাজকোষে টানও পড়বে না। কাজের কাজ করে মানে কি বলতে চাইছো মন্ত্রী? এই ধরুন আমি রাজকোষের সব হিসাবপত্র দেখাশোনা করি, বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে গবেষণা করে, পণ্ডিত বাচ্চাদের পড়ায়, জ্যোতিষী জ্যোতিষ গণনা করে, সেনাপতি শত্রুদের হাত থেকে রাজ্যকে রক্ষা করে, রাজবৈদ্য সবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখে, সভাকবি সুন্দর সুন্দর কবিতা লেখে। তাই আপনি আমাদের সবার বেতনই বাড়াতে পারেন, কিন্তু গোপাল রোজ দেরি করে রাজসভায় আসে আর বসে বসে ভাঁড়ামো ছাড়া আর কিছুই করে না। তাই গোপালের বেতন বাড়ানো মানে সোনার মোহর জলে ফেলে দেওয়া। কি? আমাকে এত বড় অপমান? কি গোপাল, এর কোনো উত্তর আছে নাকি তোমার কাছে? উত্তর দিতে না পারলে কিন্তু আমি তোমার বেতন ১ পয়সাও বাড়াবো না, এই বলে দিলাম। মহারাজও দেখছি কিছু কম যান না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আগে আমি শুধু ভাড়াবো নয়, ভালো ছবি আঁকতেও পারি মহারাজ। আমি কালই আপনার আর আমাদের মন্ত্রী মশাইয়ের পূর্বপুরুষের ছবি এঁকে নিয়ে আসবো। ছবিটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে না হয় আমার বেতনটা বাড়িয়ে দেবেন। গোপাল আঁকবে ছবি, তাও আবার আমাদের পূর্বপুরুষের ছবি? বেশ বেশ বেশ, আমার যদি তোমার আঁকা ছবি পছন্দ হয়, তাহলে আমি তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেবো গোপাল। কি রাজি তো? আগে রাজি মহারাজ, ১ পায়ে রাজি। কিন্তু মহারাজ, আমাদের পূর্বপুরুষ কেমন দেখতে ছিল সেটা তো আমরা নিজেরাই জানি না। গোপাল কার না কার ছবি এঁকে নিয়ে এসে সেটাকে আমাদের পূর্বপুরুষ বলে চালিয়ে দেবে, আর আমাদেরও সেটাই বিশ্বাস করে নিতে হবে। না 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 না, এত সহজে আমি গোপালকে ছাড়বো না। গোপালকে তার প্রমাণ দিতে হবে। তাহলে আর গোপালের বেতন বাড়বে না? সেই কবে থেকে আপনি বলছেন রাজা কৃষ্ণচন্দ্রকে সরিয়ে কৃষ্ণনগর রাজ্যের রাজা করে আপনি আমাকে সিংহাসনে বসাবেন? সেই দিন তো আর এলোই না জাহাপানা। রাজা হবে বললেই তো আর রাজা হওয়া যায় না উজির। তাছাড়া আমি অনেক চেষ্টা করেছি কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে সরানোর, আর গোপাল ঠিক সময় এসে আমার পরিকল্পনার উপরে জল ঢেলে দিয়ে গেছে। তাই তো আমি একটা দারুণ পরিকল্পনা করেছি জাহাপানা। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি আমার কি পরিকল্পনা করলে উজির? গোপালকে সরানোর পরিকল্পনা জাহাপানা। যে করেই হোক আমাদের আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে, তাহলেই আমাদের রাস্তা একেবারে পরিষ্কার। বাবা বাবা, কি
কিন্তু কিভাবে সরাবে গোপালকে? আগে জ্যান্ত কবর দিয়ে। হ্যাঁ, বলো কি? ঠিক শুনেছেন জাহাপানা, সামনে নববর্ষ আসছে। আপনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এমন একটা উপহার দাবি করুন, সেটা আনিয়ে দেওয়া একেবারে অসম্ভব। অসম্ভব কাজ দেখে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের কাছে ছুটে যাবে। ব্যাস, তারপর জমবে খেলা। বাবা বাবা বাবা, তাহলে কালই চলো কৃষ্ণনগর। পরিস্থিতি বুঝে কি উপহার চাইবো সেটা না হয় কৃষ্ণনগরে গিয়েই ঠিক করা যাবে। নববর্ষের দিন থেকে আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। গোপাল ভাঁড়ের বেতন বাড়াবে না, বলে কিনা আমি শুধু রাজসভায় এসে ভাঁড়ামো করি। এবার এমন ছবি আঁকবো যে মহারাজ আর মন্ত্রীমশাই দুজনেই চমকে একেবারে চচ্চড়ি হয়ে যাবে। কি ব্যাপার, গোপাল কোথায়? মহারাজ, ছবি আঁকার ভয়ে গোপাল মনে হয় রাজসভায় ডুব মেরে ঘরে বসে আছে। আগে গোপাল ভগবান ছাড়া কাউকে ভয় পায় না মহারাজ। আমি কবিতা লিখি, তাই লোকে আমাকে ডাকে কবি। গোপাল এবার ভরামো ছেড়ে এঁকেছে একটা ছবি। তাই তো গোপাল, এবার দেখাও দেখি কেমন ছবি এঁকেছো। শুধু দেখালেই হবে না, গোপালকে প্রমাণ করতে হবে ওটা আমাদের পূর্বপুরুষেরই ছবি। ঠিক ঠিক, কি গোপাল, প্রমাণ করতে পারবে তো? আগে পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। তবে দেখুন আপনাদের পূর্বপুরুষের ছবি। সবাই চুপ! তোমার এত বড় সাহস গোপাল, তুমি কি না আমাদের পূর্বপুরুষদের বাঁদর বললে? মহারাজ, এখনই আপনি গোপালের গর্দান নিন। আজ গোপাল শুধু আমাকে নয়, আপনাকে এবং আপনার পূর্বপুরুষদেরও অপমান করেছে। আগে আমি ভুল তো কিছু আঁকিনি মহারাজ। চাইলে আমি প্রমাণ করে দিতে পারি যে এনারাই আপনাদের পূর্বপুরুষ ছিল। তাই না? দোষ করে আবার মুখে মুখে কথা। বিজ্ঞানী, আপনি তো অনেক পুঁথিপত্র ঘাটেন। আপনি মহারাজকে বলুন না আমাদের পূর্বপুরুষ সত্যি সত্যি বাঁদর ছিল কিনা। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিকই বলছে। মানুষ অনেক বছর আগে বাঁদর ছিল। হ্যাঁ, এক প্রকার বাঁদর থেকেই মানব জাতির সৃষ্টি। সেই দিক থেকে বিচার করলে আপনার, আমার, মন্ত্রীমশাইয়ের সবার পূর্বপুরুষই বাঁদর ছিল। হ্যাঁ। হ্যাঁ, এটা তো আমি জানতাম না। এবার তাহলে জেনে নিন মহারাজ। আপনি বলেছিলেন ছবি পছন্দ হলে আপনি আমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেবেন। হ্যাঁ, মানে মানে আচ্ছা 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 আচ্ছা, তাই দেবো। কি দেবে কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনি এ কি, বাঁদরের ছবি কি আঁকলো? আগে আমি নবাব বাহাদুর, আর এটা বাঁদরের ছবি নয়। এটা হলো আমাদের মহারাজ আর মন্ত্রীমশাইয়ের পূর্বপুরুষের ছবি। হ্যাঁ, গোপাল বলো কি? হ্যাঁ মানে বাঁদর থেকেই যখন মানুষের সৃষ্টি হয়েছে, তখন এটাই আমাদের পূর্বপুরুষের ছবি। আর এ নিয়ে আমাদের আর কোনো সন্দেহই নেই। আরে বুঝলেন আবার কি হলো? জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র আর মন্ত্রীর পূর্বপুরুষের ছবি দেখে আমারও পূর্বপুরুষের কথা মনে পড়ে যাচ্ছে। তাদের একবার চোখের দেখা দেখতে ইচ্ছে করছে। তাই নাকি উজির? তাহলে তো গোপালের সাহায্য নিতেই হচ্ছে। গোপাল, তুমি পারবে উজিরের পূর্বপুরুষের ছবি এঁকে দিতে? এই রে, না না, চট করে হ্যাঁ বলা যাবে না।
মন বলছে এর পিছনে নবাব বাহাদুর নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছেন। হ্যাঁ, গোপাল যখন আমাদের পূর্বপুরুষের ছবি আঁকতে পেরেছে, তখন উজিরের পূর্বপুরুষের ছবি আঁকতে পারবে না, তা কি হয়? বেশ, সামনে নববর্ষ আসছে, আমি নববর্ষের উপহার হিসেবে উজিরের পূর্বপুরুষের ছবি দেখতে চাই কৃষ্ণচন্দ্র। আমি আমি আমার পূর্বপুরুষের ছবি হিসেবে আমার প্রপিতামহের ছবি চাই নবাব বাহাদুর। আচ্ছা বেশ, তাই হবে। হ্যাঁ, তাকে কেমন দেখতে না জানলে ছবি আঁকবো কেমন করে? এইবার গোপাল ফাঁদে পড়েছে। মহারাজ যখন একবার নবাব বাহাদুরকে কথা দিয়ে দিয়েছেন, তখন ছবি তো তোমাকে আঁকতেই হবে গোপাল। হ্যাঁ, মানে প্রপিতামহের কথা তো আগে হয়নি নবাব বাহাদুর। তাতে কি, প্রপিতামহ তো পূর্বপুরুষ। আর তুমি আমাকে কথা দিয়েছো কৃষ্ণচন্দ্র যে নববর্ষের দিনে তুমি গোপালের আঁকা উজিরের পূর্বপুরুষের ছবি আমাকে উপহার হিসেবে দেবে। উপহার না পেলে আমি কিন্তু তোমার গর্দান নেব কৃষ্ণচন্দ্র, এই বলে দিলাম। কিন্তু এতে কিন্তুর কি আছে? আমার প্রপিতামহ এখন পরলোকে। গোপাল পরলোকে গিয়ে আমার প্রপিতামহকে একবার চোখের দেখা দেখে এসে ছবি আঁকলেই ঝামেলা মিটে যায়। বাহ, উজির একটা সুন্দর বুদ্ধি দিয়েছে। কৃষ্ণচন্দ্র, তুমি আজই গোপালকে পরলোকে পাঠানোর ব্যবস্থা করো। আমি রাজি, আমি পরলোকে যাওয়ার জন্য রাজি নবাব বাহাদুর। তবে আজ নয়, আগামীকাল। আজ রাতটা একটু ভালো করে ঘুমিয়ে নিতে চাই আমি। ধরে নিন এটাই আমার শেষ ইচ্ছে। এ কি বলছো গোপাল? আরে, একবার পরলোকে গেলে যার ফিরে আসা যায় না। সেটা আপনি আমার উপর ছেড়ে দিন মহারাজ। আমি পরলোকে গিয়ে উজিরের প্রপিতামহকে দেখে এসে ছবি এঁকে দেব। হাজার হোক, আপনি নবাব বাহাদুরকে কথা দিয়েছেন বলে কথা। আমি বেঁচে থাকতে আপনার গর্দান অক্ষত থাকবে মহারাজ। আপনারা কাল আমাকে পরলোকে পাঠানোর ব্যবস্থা করুন। হায় হায় হায়, আমি কি করলাম? হয়ে যাবে গোপাল দাদু, আমরা আজ রাতের মধ্যেই কাজটা শেষ করে ফেলবো। সাবাস! কাল সকালে তাহলে আমি তোদের ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশ খাওয়াবো। কি মজা, কি মজা! কিন্তু সাবধান, কাজটা করতে হবে সবার চোখের আড়ালে। আমি কেলে পচাকে তোদের সাথে কাজে হাত লাগাতে বলছি, কেউ যেন জানতে না পারে। যা যা এবার তোরা। আর আমিও যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নি। কাল তো সকাল সকাল উঠে আমাকে আবার রাজবাড়িতে যেতে হবে। আমাকে জ্যান্ত কবর দেওয়া হবে বলে কথা। এবার তাহলে আমি চলি মহারাজ। গোপাল, এখনো সময় আছে, কিন্তু বলছি একবার ভেবে দেখলে হতো না? গোপালকে যেতে দিন মহারাজ, না হলে নবাব বাহাদুর আপনার গর্দান নেবেন। অত ভাবা ভাবি করতে হবে না গোপাল, যাও গিয়ে কবরে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি।
আমি আজ খুব খুশি, খুব খুশি। গোপালের মুখ আমাকে আর কোনোদিনও দেখতে হবে না। এবার কৃষ্ণচন্দ্র, নববর্ষের দিন আমি আবার আসবো উজিরের প্রপিতামহের ছবি নিতে। আর ছবি না পেলে আমি তোমার গর্দান নিয়ে মুর্শিদাবাদে ফিরবো। মাথায় থাকে যেন। এবার কি করবেন মহারাজ? আর একটু পরেই যে নবাব বাহাদুর এসে উজিরের প্রপিতামহের ছবি চাইবেন। আমার কিছুই ভালো লাগছে না। এইভাবে গোপালকে যে হারাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। আনন্দের বদলে গোটা রাজবাড়ি যেন দুঃখে ডুবে আছে। কিন্তু আমার তো মনে মনে খুব আনন্দ হচ্ছে। নবাব এসে মহারাজের গর্দান নেবেন, হ্যাঁ? আর আমি অমনি নবাবের পা জড়িয়ে ধরবো। আমি বলি কি মহারাজ, আপনি বরং পালিয়ে যান। না না, পালিয়ে আমি যাব না, কিছুতেই নয়। এর শেষ আমি দেখেই ছাড়বো। আমি এসে গেছি কৃষ্ণচন্দ্র। কোথায় কোথায় আমার প্রপিতামহের ছবি? নবাব বাহাদুর, আপনি তো ভালো করেই জানেন যে একবার পরলোকে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাহলে গোপাল ফিরে এসে ছবি আঁকবে কিভাবে শুনি? না না না, ওসব আমি শুনতে চাই না। ছবি চাই মানে চাই, না হলে আমি তোমার গর্দান নেবো। হ্যাঁ, সেটাই তো ভালো। এই অন্যায় আবদার করার থেকে আপনি বরং আমার গর্দানে নিন। আপনি মনে মনে যখন এটাই ভেবে রেখেছেন তখন তাই করুন। বাবা বাবা, আজ কৃষ্ণচন্দ্রের মুখ থেকে কথার ফুলঝুরি ছুটছে দেখছি। না না না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। এই, কে আছো? এক্ষুনি তলোয়ার নিয়ে এসো। বেশ হয়েছে। আমি মনে মনে এটাই চাইছিলাম নবাব বাহাদুর। আজ থেকে আমি আপনার দলে। ছি 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 ছি, শেষে তুমিও। এবার এবার তোমার কি হবে? কে বাঁচাবে তোমাকে শুনি? প্রত্যেকবার আমি বাঁচাতাম, এবারও আমি বাঁচাবো মহারাজকে। হ্যাঁ, গোপাল? আয় আল্লাহ, এই গোপাল ফিরে এলো কোথা থেকে? আগে আমি পরলোক ঘুরে উজিরের প্রপিতামহের ছবি এঁকে নিয়ে এসেছি নবাব বাহাদুর। এবার তো আপনি আর আমাদের মহারাজের গর্দান নিতে পারবেন না। এই যে অসম্ভব কাণ্ড! অসম্ভবকে সম্ভব করাই যে গোপালের কাজ। গোপাল নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। কই দেখি দেখি, তুমি কেমন ছবি এঁকেছো দেখি। এই দেখুন। হ্যাঁ, এটা আমার প্রপিতামহ। হ্যাঁ, তুমি আমার প্রপিতামহকে গাধা বললে গোপাল। জাহাপানা, আপনি গোপালকে ছেড়ে দেবেন না। তোমার এত বড় সাহস গোপাল! আমি তোমার গর্দান নেবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত উত্তেজিত হবেন না। আমি ঠিক ছবি এঁকেছি নবাব বাহাদুর। উজিরের প্রপিতামহকে ঠিক এরকমই দেখতে। বিশ্বাস না হলে আপনারা নিজে পরলোকে গিয়ে দেখে আসুন। হ্যাঁ, গোপাল বলে কি? ঠিক ঠিক, চলুন চলুন, আমি আপনাদের পরলোকে পাঠানোর ব্যবস্থা করছি। এই রে, হ্যাঁ, এবার কি হবে? এবার কি হবে জাহাপানা? আমার মনে হয় গোপাল ঠিকই বলছে। উজিরও একটা গাধা, ওর প্রপিতামহ একজন গাধাই ছিলেন। না 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 না, আমাদের আর পরলোক গিয়ে সত্যি মিথ্যে বিচার করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক জাহাপানা, গোপালের সঙ্গে আমরা পেরে উঠবো না। চলুন চলুন, এই বেলা কেটে পড়ি। আরে 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 আরে, যাচ্ছেন কোথায়? ছবিটা তো নিয়ে যান। এই রে, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। গোপাল, তুমি বেঁচে আছো? আমার যে বিশ্বাসই হচ্ছে না। আছি মহারাজ, এবং এই কয়েকদিন বেশ ছিলাম। সারাদিন ঘুমিয়েছি আর খেয়েছি। পরলোক কেমন দেখলে গোপাল? সেখানে কি কি আছে? সেটা আমি জানবো কেমন করে? আমি তো ছিলাম এই রাজ্যেই, নিজের ঘরে। কিন্তু তুমি কবর থেকে বেঁচে ফিরলে কেমন করে বলো তো? বলছি বলছি, সব হয়েছে আমার নাতি নাতনিদের জন্য। আমার কথা মতন ওরা আমাকে কবর দেওয়ার আগের দিন চুপি চুপি এসে রাজবাড়ি থেকে বাইরে বেরোনোর একটা সুড়ঙ্গ খুঁড়ে রেখে গেছিল।
আর তারপর আমাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই সুড়ঙ্গ ধরে বেরিয়ে এসে সোজা বাড়ি। তার মানে এতদিন তুমি বাড়িতেই ছিলে? আগে হ্যাঁ মহারাজ, আর উজিরের প্রপিতামহের ছবিটাও আমি বাড়িতে বসেই এঁকেছি। সাবাস গোপাল সাবাস, যেমন তোমার বুদ্ধি আর তেমন তোমার ছবি। শুধু বেতন দ্বিগুণ নয়, আমি তোমাকে 1000 মোহর দেব নববর্ষের বিশেষ উপহার হিসেবে। এই যে মন্ত্রী, তুমি পালাচ্ছ কোথায়? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আর হবে না। সে তো তুমি প্রত্যেকবারই বলো। যাওয়ার আগে নিজের উপহারটা তো সঙ্গে করে নিয়ে যাও। আমাকে উপহার দেবেন? কি উপহার মহারাজ? 1000 ঘা চাবুক। হ্যাঁ? লাগছে, আর হবে না মহারাজ। ওরে বাবা, লাগছে। এটাই তোমার নববর্ষের শ্রেষ্ঠ উপহার। থামবেন না মহারাজ, আপনি চালিয়ে যান আর আমি বাজারের দিকে যাই। গিন্নি আর বাচ্চাদের জন্য নতুন শাড়ি জামা কাপড় কিনে বাড়ির দিকে যেতে হবে তো। হাজার হোক আজ নববর্ষ বলে কথা। মরে গেলাম, মরে গেলাম। ওরে বাবা রে, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আপনাদের সবাইকেই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। এবার আমি চলি, ওদিকে গিন্নি আর বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। ওরে বাবা রে, ও সকাল থেকে গালে হাত দিয়ে বসে কি এত 7-5 ভাবছেন মহারাজ? আমার কি আরে একটা ভাবনা মন্ত্রী? তাও বটে, এটা নয় সেটা, সেটা নয় এটা, কিছু একটা চিন্তা চলেই আসে। তাহলে বরং ভেবেচিন্তেই কিছু একটা করুন মহারাজ। দেরি নয়, দেরি নয়। নববর্ষের দিন থেকেই এমন কিছু করতে হবে যাতে প্রজাদের মন জয় করা যায়। ও মা, তাই যদি হয় কি ভালোই না হয়। ভাবো ভাবো, সবাই ভাবো কি করা যায়। কিন্তু এমন কিছু করতে হবে যাতে কৃষ্ণনগরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আবার প্রজাদেরও ভালো হয়। আর সবাই বলবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সেই কখন থেকে তো ভাবছো, বলি কারোর মাথায় কিছু এলো? আমি তো তেমন জুৎসই কিছুই পাচ্ছি না। পুঁথিপত্র আমিও তো কম কিছু ঘাটলাম না। তবে ওই ঘাঁটাঘাঁটি সার, কাজের কাজ তো কিছুই হলো না। না না, কই কিছুই তো মাথায় আসছে না। আমি শুধু ভাবি আর ভাবি, ভাবতে ভাবতে খাচ্ছি আমি খাবি। তোমাদের ঘটে যখন কিছুই আসছে না, তখন না হয় আমার থেকেই বুদ্ধি ধার নাও। কিন্তু ধার নিলে তো পরে আবার শোধ করতে হবে। এইবার আচ্ছা করে কোষাগার ফাঁকা করে দিতে হবে। কি যেন একটা বললেন মন্ত্রী মশাই? না না, বলছিলাম যে মহারাজকে কি বলতে হবে সেটা এই শর্মাই তোমাদের শিখিয়ে দেবে। অতি উত্তম প্রস্তাব। ও মা, তাই যদি হয় কি ভালোই না হয়। আমরা মহারাজের মন করব জয়। তাহলে সবাই শোনো, এক একজনকে এক এক রকম বুদ্ধি বাদলে দিচ্ছি আমি। এই তো সবাই এসে গেছো দেখছি। না এসে যাবে কোথায় মহারাজ? আপনি ছাতা, তার তলায় আমাদের ছোট ছোট মাথা। থামো গোপাল থামো, মহারাজের মাথায় আর কত তেল ঢালবে গোপাল? তেল নয়, তেল নয়, প্রজাদের মুখে হাসি ফোটানোর কৌশল কে কি বের করলে সেটা বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, বলবে বই কি, একে একে সবাই বলবে। চিন্তা নেই মহারাজ, বলতে না চাইলেও মন্ত্রী মশাই খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক বলাবেন। না না না, যার যা মনে আছে চটপট বলো। প্রজাদের জন্য না আমার মনটা কেমন ছটফট করছে।
আমি তাহলে প্রথমে বলি। বলি না করে বলেই ফেলো। এখন বলবে না তো কখন বলবে? হ্যাঁ, বলছিলাম যে প্রজাদের প্রচুর সোনাদানা দিলে কেমন হয় মহারাজ? ভালোই হয়, প্রজাদের নাম করে নিজেদের যতটা হয়। বেশ বেশ, আর কে কি বলছো শুনি? আমি বলছিলাম কি মহারাজ, ওই প্রজাদের খাজনা মকুব করে দিন। এটা তো মন্দ বলুনি। তাহলেই দেখবেন প্রজাদের মুখে কেমন ফিচিল ফিচিল করে হাসি ফুটবে। আমাকে তো কিছু বলতেই দেয় না। বলো বলো, তুমি বা বাকি থাকো কেন? প্রজারা যদি পায় রকমারি পোশাক তাহলেই হবে অবাক। এটাও মন্দ নয়। অন্য বস্ত্রের পর বাসস্থান অতি প্রয়োজনীয় মহারাজ, তাই আপনি বরং প্রজাদের বাড়ি বানিয়ে দিন। তাহলেই বুঝুন মহারাজ, সবাই কেমন বেছে বেছে খুঁজে খুঁজে নতুন নতুন পরিকল্পনা করেছে। হ্যাঁ, তাই তো দেখছি। সবাই দেখি মন্ত্রীর শেখানো বুলি আওড়াচ্ছে। তুমি তো মাঝে মাঝেই বিড়বিড় করছো দেখছি। তা ব্যাপারটা কি গোপাল? সেটাই তো বোঝার চেষ্টা করছি মহারাজ। না না, শুধু বুঝলে হবে, বলতেও তো হবে। সবার আগে আমাদের যে সৎ হতে হবে মহারাজ। সে আবার কি? আপদে বিপদে প্রজাদের সঙ্গে থাকুন, দেখবেন প্রজারাও মনের আনন্দে মহারাজের আর রাজ্যের উন্নতির চেষ্টা করবে। সে আবার হয় নাকি মহারাজ? অর্থ খরচ না করলে যে সবই অনর্থ হয়ে যাবে মহারাজ। আমিও তো তাই ভাবছি। বেশি বেশি কিছু না দিলে প্রজারা খুশি হবে কি করে? আমার মনে হচ্ছে গোপাল কোনোভাবে আপনার পরিকল্পনা ভণ্ডুল করার চেষ্টা করছে। না না না, চেষ্টা করেও লাভের লাভ কিছু হবে না। নববর্ষে প্রজাদের মুখে আমি ঠিক হাসি ফোটাবো। আর আমিও সেই ফাঁকে যতটা পারি গোটাবো। মহারাজ, আজ যেন আপনাকে বেশ ফুরফুরে দেখাচ্ছে। তা বলতে পারো মন্ত্রী। আসলে অনেক ভেবে ভেবে আমি ঠিক করে ফেলেছি কি করতে হবে। তাহলে কি ঠিক করলেন মহারাজ? বেশ, তবে শোনো, নববর্ষের দিন প্রজাদের জন্য প্রজা কল্যাণ কেন্দ্র খোলা হবে। চমৎকার, নাম শুনেই মনে হচ্ছে ওতে কাজ হবে। প্রজারা মহারাজের নামে ধন্য ধন্য করবে। কিন্তু তাতে আমার কোনো কল্যাণ হবে কি মহারাজ? নতুন বছরে নতুন কেন্দ্র বলেন কি মহারাজ? যেমন করে হালখাতার অনুষ্ঠান হয় তেমনই জাঁকজমক হবে। তবে আবার কি মহারাজ? তবে তোমার এত উৎফুল্ল হবার কোনো কারণ নেই, কেননা ওখানে তোমার যে কোনো স্থান নেই। ওহ, থেকে থেকে এতক্ষণে মহারাজ একেবারে কাজের কাজটা করেছেন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আপনি থাকতে অন্য গরুর আর কি দরকার মন্ত্রী মশাই? গোপালকে আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। প্রজাদের জন্য ঢালাও আয়োজন করো মন্ত্রী। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একা হাতেই সব সামলে দেব। তবে আবার তবে তবে করে খাবি খাচ্ছ কেন? আগে মহারাজ, খরচ খরচার জন্য কিছু। না 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 না, সেই ব্যাপারে কোনো চিন্তা নেই। লাগে টাকা দেবে মহারাজ কৃষ্ণচন্দ্র। আপনি লেগে পড়ুন মন্ত্রী মশাই। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ব্যাপার কি রে? হঠাৎ আবার কি ঘোষণা হচ্ছে রে? তাই তো ভাবছি, মহারাজ আবার নতুন কি ঘোষণা করেছেন? মহারাজ আবার নতুন বছরে নতুন কোনো খাজনা চাপাচ্ছেন না তো? আহা, নিজেদের মধ্যে কথা না বলে কি বলছে সেটা শোনো না। আগামীকাল নববর্ষের পুণ্য লগ্নে প্রজা কল্যাণ কেন্দ্রের উদ্বোধন হবে। সে আবার কি রে? এমন কথা তো আগে কোনোদিন শুনিনি। কল্যাণ কেন্দ্রে প্রজাদের সেবার আয়োজন করা হবে। সবার আমন্ত্রণ। মহারাজ সকল প্রজাকে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ব্যাপারটা তো বেশ অন্যরকম মনে হচ্ছে রে। চল দেখি নতুন বছরে মহারাজ আবার কি চমক দেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কই গো গিন্নি, দাও গো শুকনো চিড়ে মুড়ি কি আছে দাও দেখি।
খিদেতে যে পেটটা একেবারে চোঁচো করছে গো। কাজের মধ্যে ওই একই কাজ পারো, আর কি পারো তুমি? এই মরেছে, মনে হচ্ছে আজ গিন্নির মেজাজটা ঠিক নেই। বেশ একটু বুঝে শুনে কথা বলতে হবে। বুঝে শুনে কথা যদি তুমি বলতে, তবে কি আজকে এই দিন তোমাকে দেখতে হতো? কি কেলেঙ্কারি! গিন্নির কানে মনে হচ্ছে সব খবরই পৌঁছে গেছে। আবল তাবল বলে খামোখাই মহারাজকে চটিয়ে দিলে, এবার ফল ভোগ করো। না না না, কি আর এমন হয়েছে গিন্নি? অমন একটু আধটু ঠোকাঠুকি তো লেগেই থাকে। কি আর হবে? হবে আবার কি? বলি কি হবে সেটা কি তোমায় বলে দিতে হবে? এতটাই যখন বললে তখন বাকিটাও বলে ফেলো। মহারাজের পাশে পাশে থেকে সবাই নাম কিনে নেবে, আর তোমার ভাগ্যে জুটবে কাঁচ কলা। তবে শোনো গিন্নি, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। তোমার আবার কি? যা কষ্ট হচ্ছে সব আমার হচ্ছে, আমার। তবে এটাও শুনে রাখো গিন্নি, প্রজার কল্যাণ কিসে হবে সেটা আমি ভালো করেই জানি। কিসের হবে শুনি? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আর আমি নিশ্চিত মহারাজও সেটা বুঝতে পারবেন। এই যে দাদু, আমরা সবাই এসে গেছি। আয় আয়, তোদের আমি একটা বিশেষ কাজে ডেকেছি, বুঝলি? আমি তো ভাবলাম তুমি আমাদের নতুন কোনো গল্প শোনাবে। হ্যাঁ, আমি ভাবলাম দাদু কোনো ভালো জিনিস খাওয়াবে। কি খাওয়াবে গো দাদু? কাজ ছেড়ে তোদের শুধু খাওয়ার চিন্তা না? দাদু তুমি বলো তো কাজটা কি? শোন তাহলে। কিন্তু তার জন্য তো সঠিক লোকও লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ, যারা ঠিক জায়গায় ঠিক কাজটা করতে পারে। সেই জন্যই তো তোদের ডেকেছি। কিন্তু আমাদের দিয়ে কি ঠিক কাজ হবে মন্ত্রী মশাই? কাজ হবে না তো কি? আমার মাথার উকুন বাছার জন্য তোদের ডেকেছি। এ মা, আপনার মাথায় উকুনও আছে নাকি মন্ত্রী মশাই? এটা তো আগে কখনো বলেননি। লুকিয়ে রেখেছিলেন দুষ্টু। ফাজলামো বন্ধ করে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, বলুন না, বলুন। আপনার মুখ আছে, বলবেন। আমাদের কান আছে, শুনবো। না না, শুধু শুনলে হবে না, কাজটাও ঠিক মতো করতে হবে। সে আপনি কিচ্ছু ভাববেন না। উপযুক্ত পারিশ্রমিক পেলে আমরা যে কোনো কাজই টুকুস করে নামিয়ে দিতে পারি। তাহলে কাজটা বেশ ভালো করে মন দিয়ে শোন। বেশ বেশ বেশ, ধরে নিন। ধরুন না, ধরুন। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এবার আমাদের পারিশ্রমিকের ব্যাপারটা ধরে নে, ওটাও আমার দেওয়া হয়ে গেছে। এই যে কলা আর কলা গাছ দুটোই তুলে নিয়ে এসেছি। কান টানলেই মাথা আসে, তেমনি কলা টানলেই কলা গাছও আসবে। হ্যাঁ, এ আর বলার কি আছে। আমি কিন্তু খুঁজে খুঁজে ঠিক ঘটের মাপে দুটো ডাব নিয়ে এসেছি। যেন বিরাট একটা কাজ করেছো। তবে শোনো, আমিও বেলপাতা নিয়ে এসেছি। বাবা, সবার মুখে আজ শুধু কাজ আর কাজ। যে যা এনেছো তাই এবার ঠুকে বসিয়ে দাও দেখি। সে কি, ঠুকবো কেন? সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। শুধু সাজগোজ দেখেই মহারাজের মন একেবারে গলে যাবে। কিন্তু যত যাই করো, আসল কাজটা আমি করেছি কিন্তু। তা আসল কাজটা কি শুনি? উমা, নারকল নারকল না আনলে মহারাজ ফাটাবেন কি? আরে বাস, এদিকে তো দেখছি বেশ জমিয়ে সাজগোজ চলছে। এটা তো একটু সাজাতেই হবে মহারাজ, না হলে যে আপনার মান সম্মান নষ্ট হবে। ও, আমাকে নিয়ে তুমি কত ভাবো মন্ত্রী। তা আবার ভাববো না? আপনি না থাকলে আমি কাকে টুপি পরাবো মহারাজ? লোকজন আর একটু পরেই চলে আসবে, তাই চলো চলো, আগে আগেই উদ্বোধনের কাজটা সেরে ফেলি। আমিও তো সেটাই ভাবছিলাম, শুভ কাজে দেরি করে কি লাভ মহারাজ? মহারাজ, তাহলে চটপট ফাটিয়ে ফেলুন। ফাটাবো মানে? না মানে ওই নারকল মহারাজ। উদ্বোধন তো হলো,
কিন্তু প্রজাদের কল্যাণের জন্য সব ব্যবস্থা ঠিক করে রেখেছো তো মন্ত্রী? সে আপনি কিছু ভাববেন না, আমি একেবারে কেটে ছড়িয়ে গুলে সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তার মানে তুমি কেমন কি সব ব্যবস্থা করেছো শুনি? কেন মহারাজ, আজ নববর্ষের দিন সন্দেশ দিয়ে প্রজাদের মুখ মিষ্টি করা হবে। বাহ বাহ বাহ, আর কি হবে শুনি? প্রজাদের পুষ্টির জন্য মাটির ভাঁড়ে করে দুধ দেওয়া হবে। চমৎকার চমৎকার, আর কি হবে শুনি? এর সঙ্গে প্রজাদের বিভিন্ন সুস্বাদু ফল বিতরণ করা হবে। করেছ কি? এরপরেও আবার ফলাহার? না না মন্ত্রী, তোমার বেশ এলেম আছে তো। সেটা আপনি এতদিন পরে বুঝলেন মহারাজ? আমরা তো সেই কবেই বুঝে গেছি। আর মন্ত্রী মশাইয়ের কথা মতো আমরাও নিজের কাজ নিজের দায়িত্ব সব বুঝে নিয়েছি। বিতরণের কাজে আমরা সবাই হাত লাগাবো। এটাই তো হওয়া উচিত। কথাতেই তো বলে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন হারার কথা মুখে আনবেন না মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বেশ বেশ বেশ, আমি না হয় দাঁড়িয়ে থেকেই প্রজাদের মুখে হাসি দেখব। নিশ্চয়ই মহারাজ, আমি তাহলে চটপট দেখে আসি মালপত্র সব ঠিক মতো এলো কিনা। মন্ত্রী মশাইকে ভরসা নেই, তাই নিজেদের ব্যাপারটা নিজেদেরই বুঝে নিতে হবে। তবে যা করবি একটু বুঝে শুনে করবি। এখন কি আর অত বোঝাশোনার সময় আছে? তা বলে তুই ওই দুধে জল মেশানোর বদলে জলে দুধ মেশাবি? হ্যাঁ, এই দিকটা আমার উপরে ছেড়ে দে। তুই তুই সন্দেশটা দেখ, সন্দেশটা দেখ। দেখার আর কি আছে, এই তো কাজ শুরু হয়ে গেছে। মাখা সন্দেশে আটা মিশিয়ে ভালোই তো ঘাঁটাঘাঁটি করছিস ঘটা। আর আর ওই ভালো ভালো ফলমূলগুলো সরিয়ে ফেলেছিস তো? তার বলতে ফল খেলেই তো বল আসবে, তাই ওগুলো আমি আগেই সরিয়ে ফেলেছি। তাহলে বল, যা হবার সেটা আমাদেরই হবে। কিরে, এদিকের কাজ কতদূর? এই তো একেবারে গুছিয়ে রেখেছি পাট পাট করে। আমাদের কাজে কোনো ফাঁকি নেই। ফল আর মিষ্টি কিনতে গিয়ে যা লাভ করার সে তো করেই ফেলেছি। এবার প্রজাদের কল্যাণ হোক আর না হোক বই গেল। রে কি বুঝছিস গুলটে? দাদু তো ঠিকই বলেছিল রে, এখানে নিশ্চয়ই কিছু একটা গোলমাল হচ্ছে। চল চল এক্ষুনি দাদুকে গিয়ে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, দাদু নিশ্চয়ই কিছু একটা করবে। আরে আরে, খবর খুব গুরুতর দাদু। ওখানে তো একেবারে যা তা হচ্ছে গো। এবার কি করবে দাদু? আমি তো যা করার করবই, তবে তোদের যে আরো কিছু কাজ করতে হবে। আবার কি কাজ গো দাদু? দাদু যখন বলছে তখন কথা কম বলে কাজটা কর না। সে তো করবই। তার আগে এই নে, এই জিনিসগুলো বুঝে নে। এগুলো দিয়ে কি করবে গো দাদু? সেটাই তো বলছি, এবার শোন তাহলে। সবাই একে একে আসুন, কেউ বাদ যাবেন না, সবাই পাবেন। হ্যাঁ হ্যাঁ, ঢালাও আয়োজন আছে, আজ সবার আনন্দ করার দিন। ওমা, এটা কি? এটা মিষ্টি না ময়দার ঢেলা? আরে এটা দুধ। এর থেকে জলও বেশি ঘন।
আর ফলগুলো তো সব কটা পচা। ছি ছি, এসব খেয়ে মরবো নাকি? হ্যাঁ, এমন খাবার আবার মানুষে খায় নাকি? মহারাজ ঢেঁড়া পিটিয়ে ডেকে এনে শেষে কিনা এই খাওয়ালেন। এই রে, মনে হচ্ছে বেশি লাভ করার চক্করে বটা ঘটা আমার মাথা কাটার রাস্তা করেছে। এসবের মানে কি মন্ত্রী? না মানে বটা ঘটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওহো, আরে বিড়বিড় না করে আসল কথাটা বলে ফেলো দেখি। আসল কথাটা শোনার কি দরকার মহারাজ? সেটা নিজের চোখে দেখলেই তো হয়। গোপাল, তুমি মানে তুমি কি জানো কি হয়েছে? শরীরটা না থাকলেও মনটা যে আমার এখানেই ছিল মহারাজ। কিন্তু কি দেখাবে গোপাল? মনে হচ্ছে টেকোটা ভরা হাটে আমার হাঁড়িটা ভাঙবে। তাহলে আসুন মহারাজ, এই প্রজা কল্যাণ কেন্দ্রের পেছনেই যে যা অকাজ হবার হচ্ছে। সর্বনাশ! ভেতরে ভেতরে মানে পিছনে পিছনে এত কিছু। ঠান্ডা জলটা খেয়ে প্রাণটা যেন বাঁচলো। বাতাসা জল না, এবার যেন শরীরটা আবার চাঙ্গা লাগছে। তোমরা সত্যি আজ আমাদের মন আনন্দে ভরিয়ে দিলে। ভগবান তোমাদের মঙ্গল করুক বাবা। আমরা আর কি করেছি? সবই তো মহারাজের ইচ্ছা। আমরা তো শুধু তার ইচ্ছে মতো কাজ করছি। চলো তাহলে মহারাজকে ধন্যবাদ জানাই। না না, আমি তো ভেবেই পাচ্ছি না কিভাবে প্রজাদের অসন্তোষ সামলাবো। আমি বলি কি মহারাজ, এরপরেও আর কিছু বলার আছে তোমার মন্ত্রী? তবে ওই যে দলে দলে সবাই আসছে, ওরা কিছু বলবে মহারাজ। সর্বনাশ, ওরা আবার কি বলবে? মহারাজ যে আমাদের ওই ক্লান্তির কথা ভেবে জল বাতাসার ব্যবস্থা করেছেন, তাতেই আমরা খুশি। আমাদের জন্য এত আপনি ছাড়া আর কে ভাবে মহারাজ? দেখলেন তো মহারাজ, সৎভাবে প্রজাদের সেবা করলে কেমন সহজেই ওদের মন জয় করা যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাচ্চাদের রাস্তার ধারে ধারে জল আর বাতাসা বিতরণের ব্যবস্থা করতে বলেছিলাম মহারাজ। এটাই তো আদর্শ প্রজা কল্যাণ কেন্দ্র গোপাল। তাহলেই বুঝুন, এইভাবেই আপনি রাজ্যের সর্বত্র প্রজা কল্যাণ কেন্দ্র খুলতে পারেন। ও বাঁচালে, বাঁচালে তুমি গোপাল। আজ আজ তোমার জন্যই আমার মান বেঁচেছে। কিন্তু আমি তো মহারাজ মানে বছরের প্রথম দিনেই তো তুমি আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা প্রায় পাকা করে ফেলেছিলে। তাহলে আমি যা বলেছিলাম এবার তার মানেটা বুঝতে পারলেন তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। আর এটাও বুঝেছি যে মন্ত্রীকে যথেষ্ট শাস্তি না দিলে প্রজারা আমাকে ক্ষমা করবে না। আমার আবার কি শাস্তি মহারাজ? ওই জল ঢালা দুধ, পচা ফল আর ময়দা মেশানো মিষ্টি সব তুমি আর তোমার ওই দুই চেলা চেটে পুটে খাবে। আমাদের আমাদের ছেড়ে দিন মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। এমন কাজ জীবনে কোনোদিন করব না, কোনোদিন না। নাও নাও, এক্ষুনি শুরু করো। আমি আর গোপাল তোমাদের দাঁড়িয়ে থেকে খাওয়াবো। আমি সব সময়েই আপনার সঙ্গে সঙ্গেই আছি মহারাজ। খাবার যেন মাটিতে না পড়ে, সব খেতে হবে। ওরে বাবা রে, কি ফ্যাসাদে পড়লাম রে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.